হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে আমি চাউমিন করব, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, চাউমিনটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপি, আলু, লঙ্কা, গাজর, বিনস, তারপরে এটা হচ্ছে ভুলে গেছিলাম তখন কি বল, তারপরে ক্যাপসিকাম। তো চলো এবার কড়াইটা গরম করে নিয়েছি। এবার গরম করা হয়ে গেলে এবার এর মধ্যে দেবো বাদাম। চলো বাদামটাকে ভেজে নিই। এবার বাদামকে একটু নেড়ে দিলাম। এবার বাদামটাকে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম আদা কুচিটা। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। এবার গাজরটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তার মধ্যে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বিনসটাকে। চলো আলুটাকে ভালো করে ভাজা করে নিই। তো সবাই জানি যে চাউমিন করতে পারে, তো আমি কীভাবে করলাম সেটাই তোমাদের মেসেজকে আজকে শেয়ার করলাম। তো দেখতে থাকো তোমরা। এরকম আলুটাও ভাজা হয়ে গেছে, দেখে নাও। এরকম আলুটাকে ভাজা করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বিনসটা। এর মধ্যে দিয়ে দেবো বিনস কুচি। যা দেখতে পাবো। এবার বিনসটাকে কিছুক্ষণ 5-10 মিনিট পরে ভেজে নেবো ভালো করে। তো চলো বিনস ভাজার পরে আবার তোমাদের সঙ্গে আসছি। তো বিনসটাকে ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে নেবো একদম। চলো বিনসটাকে ভেজে নিই। দেখলাম আলুটা গলেছে নাকি, আলু ভাজাটাকে কত সুন্দর করে গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বিনসটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম নরম করে ভেজে নেবো। 2-3 বার নাড়াচাড়া দিয়ে এটাকে ভাজতে দেবো। বিনসটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বিনসটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চলো আমরা এবার একটা মশলা তৈরি করবো। সস, সয়া সস 1 চামচ, ভিনেগার 1 চামচ। অসুবিধা হচ্ছে। এবার আমি দিয়ে দেবো টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে এটাকে আরেকবার নাড়িয়ে দেবো। দেখবো একটু পুরো যাচ্ছে নাকি, সেটা দেখে নাড়িয়ে দিই। তারপরে আমি গিয়ে এর মধ্যে দেবো বাঁধাকপিটা। তো দেখো বাঁধাকপিটা দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ভাজা করে নেবো। এটাকে ভালো, যে সসটা বানিয়েছি এটা একদম ভালো করে মিক্সড করে নেবো, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। দেখতেই পাচ্ছ সসের কালারটা একদম টকটকে লাল এসেছে। যেহেতু এখানে লাল দেখাচ্ছে, অতটাও লাল নয়। যেহেতু সয়া সসটা পড়েছে, অতটা লাল হয়নি, একটু কালচেটে হয়ে গেছিলো। দেখো হয়ে গেছে। এবার দেখো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চাউমিনটা। আমি দেখছি দেখো আমার চাউমিনটা কত ঝরঝরে হয়েছে। তো চলো এবার চাউমিনটাকে দিয়ে দিই। এবার চাউমিনটাকে নিয়ে দিয়ে দিলাম। তো আমার ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয় আমাকে বলবে। আমি নতুন, তো আমি অতটা ফোনের বিষয়ে জানি না। যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সঙ্গে চেষ্টা করলাম। দেখো আমি বাঁধাকপিটাকে ভালো করে, এবার চাউমিনটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি দেখাচ্ছিলাম যে কতটা ঝরঝরে হয়েছে। আমি জানি সবাই চাউমিন বানাতে পারে, তো আমি যেভাবে এরপরে দিয়ে দেবো বাদামটাকে দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরে দেখো একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি, যেমন যদি কেউ মনে করে না আমি শুধু ঝাল খাবো তাহলে তাই দিতে পারো। আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই মিষ্টিটা দিয়ে নিয়েছিলাম। তারপর যে সসটা তৈরি করেছিলাম